হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা মোটামুটি এখন ভালোই আছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে যে নতুন একটা ঘরে, তো এইটার ব্যাপারেই বলবো আজকে। তো আমরা আমাদের যে বাড়িতে তোমরা এতদিন দেখেছো, সেই বাড়িটা আমরা ছেড়ে দিলাম, আমাদের নিজস্বই বাড়ি। তো আমরা ওটা ছেড়ে দিলাম কেন কি আমাদের সামনে বাড়ি হবে নতুন, এই মোড়ের মাথায় যে জমিটা, এটা আমাদের, ওখানে আমাদের বাড়ি হবে। তো এই ফ্ল্যাটটা আমরা রেন্ট নিয়েছি, এখানে আমরা এখন থাকবো। প্রায় 1 বছর লাগবে, একটা বাড়ি হতে কতদিন লাগে বলতে পারছি না। তো এখন বানানো শুরু হবে মাত্র, দেখি কতদূর কি এগোতে পারে। আর 80 মানে কিছুদিন আগেকার কথাতে শরীরের অবস্থা আর মানসিক দিক দিয়ে আমি একদমই ঠিক ছিলাম না যে আমি ভিডিও করব। তো যখন থেকে বাড়িটা আমাদের মানে বিক্রি হলো, আমরা এখানে শিফট হবো, সব মাথার মধ্যে যখন ঢুকে গেল, তখন থেকে দিয়ে আমি মানসিক দিক দিয়ে আস্তে আস্তে মানে ভেঙে পড়লাম যে 10 বছর থাকার পরে সেই বাড়ির কোনায় কোনায়, বাড়ির ঘরের কোনা খামচি সব এগুলা মানে নিজের পরিচিত, নিজে হাতে গুছানো, গাছ লাগানো, এসব তোমরা দেখেছো আগে। এইসব ছেড়ে যখন একটা মানুষ ওই বাড়ির থেকে চলে আসার যে মাথায় যে একটা চিন্তা ঢুকে, ওই সব চিন্তাতে আমি একদম শেষ হয়ে গেছিলাম। তো এখন প্রায় 9-10 দিন হলো তো আমরা এই ফ্ল্যাটে আসছি। তো আস্তে আস্তে এখন ওই বাড়ির কাজ শুরু হবে, কিন্তু তবুও আমি ওই আমাদের আগের বাড়ির স্মৃতি এখনো আমার ভিতর থেকে যায়নি। এটা যাবে না আজীবন। তো ওই যে একটা ভিতরে যে একটা দুঃখ, একটা কষ্ট, আবেগ ওখানে জড়িত আছে। আমি প্রত্যেক সন্ধ্যাবেলা করে না যেতে পারলেও মাঝে মাঝে সন্ধ্যাবেলা করে গিয়ে দেখা করে আসি আশেপাশে সকলের সাথে, কেন কি 10টা বছর একসাথে সবাই কত কিছু আনন্দ উপভোগ করছি, অনেক কিছু, অনেক ওই স্মৃতিগুলো চোখের সামনে ভাসে। তো কি বলবো, আর আমার কাছে বলার ভাষা নেই। তো এটা আগের থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে বাড়ি করব, কিন্তু চলে আসতে হবে এসব আমার মাথাতেই ছিল না। আমি তো হাসি খেলেই জীবনযাপন করছিলাম। তো যেটা কপালে লেখা থাকে সেটাই হবে, এটা আগের থেকে আমি মানে ওর হয়তো ছিল, আমার হাজবেন্ডের মাথায় সব ছিল, কিন্তু আমার ওইসব ছিল না। তোমরা দেখেছো যে আমি অত চাপ নিয়ে থাকি না। তো যাই হোক, নতুন বাড়ি চলো তোমাদেরকে একটু দেখাই। আমার হাজবেন্ড একটু সামনে কাজে গেল, কে আসছে দেখা করতে। তো ও এসে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন চলে যাবে দোকানে। তারপর আমি রান্নাবাড়ি শুরু করব। ওকে, চলো, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে। আর এখন হচ্ছে ঘরের ভিতরেই সব, এমন না যে উঠানে যাই, জামা কাপড় মেলি বা একটু ঘুরি গেটের সামনে যাই, ওই সময়টা আমি পাচ্ছি না। আর এইখানে ওই আমি সারাটা দিন বিজি, আরও বিজি হয়ে যাব যখন সামনের কাজটা শুরু হয়ে যাবে, তখন তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমাকে কাজ শুরু করতে হবে। এখন প্রায় 11:15 বাজতে চললো। তো চলো তোমাদেরকে আগে আমি ফ্ল্যাটটা দেখাই। তো দেখো, গ্রিল দিয়ে ফার্স্ট ঢুকতেই এটা হচ্ছে একটা রুম। তো এই রুমটা বেডরুম, কারণ এই ফ্ল্যাটটার মধ্যে 2টা রুম, বেডরুম মাপের 2টা রুম, আর এদিকে একটা বড় রুম। তো প্রথমের রুমটার মধ্যে ঠাকুর ঘর করছি, আর ওখানে ঝিনুক ঘুমায়, ওখানে ঝিনুকের খাটটা রেডি করে দিয়েছি। আর এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার, এই পাশে আর একটা ফ্ল্যাট আছে, এটা হল রুম। আর এদিকে ডাইনিং টেবিলটা এখানে রাখলাম। তো এখানেই খাওয়া দাওয়া করি। আর এখানে আমরা যে কালকে পুরানো বাড়িতে গেছিলাম, ওই দিদি, ওখানকার দিদি দিয়েছিল গাছের কলা। আর এখানে সকালে রান্নাবাড়ির যতটুকুন ওদের দেওয়ার, স্কুল গেল ওরা, আমার 2টা। আর আজকে কী কী রান্না করব সব প্রিপারেশন রেডি করে রেখেছি। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করলো, এখন আমি দুপুরে রান্নার সব দেখো রেডি করছি। এখানে চাল ভিজানো, ভাত বসাবো, রুটি খেয়ে গেল, রুটি আবার টুটি। আর এখানে মিক্স ভেজ করেছিলাম। তো দেখো এখানে এই যে রুমটা দেখো, আর এটা হচ্ছে বেডরুম, ভিতরের বেডরুমটা এটা। তো এইসব ফার্নিচার সেট করতেও টাইম লাগলো। দেখো এখানে 11:15 বাজে। তো সব সেট টেট করা হয়ে গেছে, খাট। আর এখানে ধোপা বাড়ি আছে, ধোয়া কাচা আমার অনেক, এখন বলে লাভ নেই, সব অনেক কাজ বাকি। তো এখান থেকে যদি তোমাদেরকে দেখাই, তো এই ফ্ল্যাটটা অনেকটাই বড়। আর এখানে এই দেখো, ওই বাড়িতেও দেখেছিলে বজরংবলীকে, এখানে ছিল এই বাড়িতেও। তো এখান থেকে দেখো ফ্ল্যাটটা পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্যারেজ রুম। আর এই যে প্রথমে ঢুকতো ওই রুম, ঠাকুর ঘরটা ওখানে শিফট করেছি। আর ওই যে বারান্দা। তো দেখো এটা সামনের উঠান, তুলসী গাছ, এই যে তুলসী মঞ্চটা আমরা এখানে রেখেছি। পরে এখানে হয়তো আমাদের রড থাকবে, মানে যত রড আসবে। তো চলো, আর ভিডিওটা বড় করব না, কারণ আমার অনেক কাজ বাকি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আলু আর ফুলকপির তরকারি করছি উইথ চিংড়ি মাছ। আর এখানে এই যে মটর ডালের বড়া ফুটছে, এটা একটু মাখা মাখা করে রেখে দিব। তো অনেক কাজ পড়ে আছে, আর আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, কাজ আছে, অনেক কাজ আছে। দেখো এখানে কত বাসন, এগুলো মাজবো, আরও বাসন জমবে, ওগুলো মেজে উঠাই আগে।
তো চলো আমিও সময় করে আবার ভিডিও করবো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম হাসি খুশি থাকবে, ঠিক আছে? চলো টাটা।